থেকে আমার মেয়ের দাদাদের চাকরি দিয়েছিল, হ্যাঁ সেটা ভুলে গেলি? যত সব বেইমানের দল, আমাদের নামে নালিশ করবি? যা 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 থানায় গিয়ে নালিশ কর, যা। এখানে মাত্তানি করতে এসেছে, এখানে মাত্তানি করতে এসেছে। দূর এখান থেকে, দূর। দেখবো আমাদের কাপা আছা করে, যা এখান থেকে। এই চলো তো ঘষদি, দেখি পরে সব ব্যবস্থা হবে। বাড়িতে যাই আগে, চলো তো, চলো চলো। কি করবি কর, যা। কি দিন এলো, বেড়াইতে যদি বাকের মতো এমন করে সাজিয়ে দেবে তাহলে বেড়াইলে হালুম করতেছে। ধরো, আর তোদেরকে বেড়ালি বা বলছি কেন? তোরা হলে গিয়ে নেংটি দু, হ্যাঁ একটা হাইট করবো না, দেখবো লেগ গুটিয়ে ছুটে পালিয়ে গেছিস। হ্যাঁ পারি, ওদের সঙ্গে মুখ চালিও না, চুপ কর। বেশ করেছি, মুখ লাগিয়েছি। কেন লাগাবো নি? ওরা আমাদের মেজো বৌদিকে অপমান করছে কেন? হ্যাঁ কেন অপমান করছে? আগে আমার মেজো বৌদির মাথা ঠিক নেই কো মেয়ের জন্য, তারপর আমাকে আমার মেজো বৌদিকে অপমান করছে। যত সব, যা যা এখান থেকে। আমার মেজো বৌদির কত হচ্ছে। আমার মেজো বৌদি চুপ করে অপমান সহ্য করে নিচ্ছে বলে আমিও নেবো বুঝি, আমিও নেবো। একে তো এই ঘরছে তোর পিছনটা রয়েছে। তুমি কেঁদুনি, দেখবে আমাদের মিরানি ঠিক বাড়ি ফিরে আসবে। হ্যাঁ ঠিক আসবে, অমন করে কেঁদুনি। আমার কত হচ্ছে বলো তো, তুমি আমার কাটতে না 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 না। দাদু ভাই, দাদু ভাই, আমি তুমি এখানে? বাড়ি মোর শ্বশুর বাড়ি, আর আমি আসবো না এই বাড়িতে? মোর শ্বশুর ঘরটাতে আসার জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? শ্বশুর বাড়ি মানেটা যদি এবেভি না বুঝতে পারো তাহলে আর কোনো দিন বোঝার চেষ্টা করোনি। দাদু ভাই, ও এখানে কেন এসেছে? বাবা বাবা, ও এখানে কেন এসেছে? আচ্ছা মা, তুমিও কি চুপ করে থাকবে? তুমি কিচ্ছু বলবে না? এতদিন তো সব্বু কিচ্ছি ছেড়ে মু চলেই গেছিলাম আরশি দিদি, তবে তো কিচ্ছি ধরে রাখতে পারোনি না, নিজের স্বামীকে ধরে রাখতে পেরেছো, আর না যে সংসারে এসেছো সেই সংসারের কনসি মঙ্গল করতে পেরেছো। তোমরা দুজনে মিলে সব কিছু ছাড়খাড় করে দিয়েছো। আর এতে বড় গোটে খবর শুনে মু এপটে না এসে থাকতে পারতাম, এতে বড় স্বার্থপর ঝিও আমি নই। তুই হলে গে আমাদের ঘরের লক্ষ্মী। হ্যালো, তুই ঘিরে আমাদের ঘরের লক্ষ্মী। আমাদের ছেড়ে কখনো কোথাও যাবে দেখো, কখনো আমাদেরকে ছেড়ে কোথাও যাবে দিয়া। রাঙা পিসি, এই তুই ধমকাচ্ছ কাকে? ও এখানে থাকবে কি থাকবে না সেটা তুমি ঠিক করবে নাকি? কাজল, বাবা। কাজল, মা আর কটা দিন থেকে যেতে পারো না মা?
আমাদের বড্ড অসহায় লাগছে জানো। আমার ছেলেটা তো হারিয়ে গেছে, মেয়েটার জীবনটাও বোধহয় শেষই হয়ে যাবে। নীল চিঠি লিখে গিয়েছিল তুমি থাকলেও ফিরে আসবে, আমাদের জন্য না হোক, নীলের জন্য এখানে কটা দিন থেকে যাও না কাজল। পারবে না সব ভুলে আমাদের ক্ষমা করে দিতে? পারবে না আর কয়েকটা দিন থেকে যেতে? থেকে যাও না কাজল। ও বাবা বাবা, আমি না মিথ্যে কথা কইনি গো। সত্যি সত্যি আমাদের কাজলারি পারপারানি হলো আমাদের ঘরে নকিয়া। আমাদের ঘরে নকিয়া আছে। এবার দেখবে বাবু সব কিছু কেমন বদলে গেছে। হ্যাঁ, ঠাকুরমণি এসে গেছে, সব বদলে যাবে। বদলাবে না শুধু এই দুই শাকচুন্নি রাক্ষসী, ওরা কোনোদিনও বদলাবে না। আর ওদের কাছে ঠাকুরমণি কোনোদিনও আসবে না। ও বাবা বাবা, তুমি বলো না মানুষের যখন দুঃখ হয় তখন ঠিক ঠাকুরমণি আছে। দেখো না আজকে আমাদের কত দুঃখের দিন, ওই জন্য ঠাকুরমণি এসছে আমাদের কাছে। আর সবার মুখগুলো কি এখন আলো হয়ে গেছে, দেখো সবার মুখে কত আলো। আমার মেজে বৌদিকে দেখো না বাবা, মেজে বৌদিকে তো পুরো মধুকর মতো লাগছে। দেখো দেখো দেখো, বলো লাগছে না? বলো বৌদি, মেজে বৌদিকে পুরো মধুকর মতো দেখতে লাগছে। দাদু ভাই, দাদু ভাই, আজ থেকে ও এই ঘরটাতে রইবি দাদু ভাই। জানো রাঙা পিসি, তোমার সুখের দিনটাতে তো এই ঘরটাতে আমার কোনো জায়গা হয়নি, কিন্তু তোমার দুঃখের দিনে যে মোর জায়গা হয়েছে এটাই মোর পাখুরে ঠেক। তোমরা দুঃখের দিনে যে আমাকে তোমাদের বাড়িতে জায়গা দিয়েছ, তার জন্য সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। সারা জীবন আমি মনে রাখবো। শুভদা চলো। চলো চটম চলো। যদি কোনো ভালো খবর থাকে সাথে সাথে ফোন করে খবর দেবে বলো। দেব। একটা কথা অনেকক্ষণ ধরে বলবো ভাবছি, কিন্তু তোমরা এখন বেরোবে, তাই কথাটা আদৌ এখন বলাটা ঠিক হবে কিনা এটা ভেবে বলে উঠতে পারছি না।